নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার ফিউচার স্পাউসের ভালো গুণগুলো কী এবং খারাপ গুণগুলো কী। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এটা কালেকটিভ রিডিং। আর দেখব আজকে আপনাদের ফিউচার স্পাউসের ভালো গুণগুলো কী এবং খারাপ গুণগুলো কী। আর আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28 অ্যান্ড 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনার ফিউচার স্পাউসের ভালো গুণগুলো কী এবং খারাপ গুণগুলো কী। প্রথমে ভালো গুণগুলো দেখে নেব। ডেথ, ইনি ট্রান্সফরমেশনকে ভয় পান না। পরিবর্তনকে ইনি ভয় পান না। Six of Coins, Nine of Swords, অ্যান্ড 8 অফ কাপস। পাইল নাম্বার 1 আপনার ফিউচার স্পাউসের মধ্যে আমি যে ভালো গুণগুলো দেখতে পাচ্ছি, ইনি না ওই যে অ্যাংজাইটি, টেনশন হয় না, কখনো কখনো আমরা এরকম সিচুয়েশানে পড়ে যাই। তো এই সিচুয়েশানগুলোকে উনি খুব ভালোই হ্যান্ডেল করতে পারেন। মানে কোন সিচুয়েশানের সাথে কিভাবে ডিল করতে হয় এই ব্যাপারগুলো ওনার ঠিক জানা আছে। অ্যান্ড 6 অফ কয়েন্স, এনার মধ্যে না একটা দয়া, একটা দানশীল এরকম একটা ব্যাপার আছে। ইনি অ্যাকচুয়ালি খুব ব্যালেন্স মানুষ। হ্যাঁ, ইনি অ্যাকচুয়ালি খুব ব্যালেন্স মানুষ। আর কোনো কিছুকে না খুব তাড়াতাড়ি ইনি লেট গো করে দিতে পারেন। ধরুন মানে হয় না, আমাদের কিছু একটা কারণে হয়তো মন খারাপ হয়ে গেল, সেটা নিয়ে আমরা বসেই থাকলাম, কিন্তু এই মানুষটির মধ্যে না সেটা নেই। উনি জাস্ট লেট গো করে দেন। আর এই স্বভাবটা যেই মানুষের মধ্যে থাকে না, এরা অনেক দূর যেতে পারে। আমরা যত তাড়াতাড়ি লেট গো করবো তত তাড়াতাড়ি আমরা মানে লাইফে এগোবো। কোনো একটা মানে খারাপ একটা কোনো এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমরা বসে থাকি, অ্যাকচুয়ালি এটা আমাদের জার্নিকে আরও ডিলে করে। তো আপনার ফিউচার স্পাউসের মধ্যে আমি এই গুণটা কিন্তু দেখছি। কোনো টেনশন, অ্যাংজাইটি এনাকে খুব একটা মানে সেভাবে টাচ করতে পারে না। ইনি একটা উদার মানসিকতার মানুষ। ভীষণ ব্যালেন্স মানুষ। ইনি মানে ওই ব্যাপারগুলো থেকে না নিজেকে একটু ডিট্যাচ রাখতে পারেন। এটা খুব কম মানুষই পারে। আচ্ছা, হতে পারে এনার না পেট পছন্দ, মানে গৃহপালিত, বাড়িতে কারো ডগই থাকে, হ্যাঁ, তো বা বিড়াল থাকে, এই ধরনের গৃহপালিত মানে যে বাড়িতে পশুগুলো থাকে, হয়তো এগুলো হয়তো এনার খুব পছন্দ। অ্যানিম্যাল লাভারও ইনি হতে পারেন। এবার আমি দেখব আপনার ফিউচার স্পাউসের খারাপ গুণগুলোই বা কী। 6 of Swords, The Star। এনার মধ্যে না একটা উদাসীন মানসিকতা আছে। হ্যাঁ, কখনো কখনো উইদাউট ক্লিয়ারিটি উনি মানে গা ভাসিয়ে ফেলেন। হ্যাঁ, বিষয়টা এরকম, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি জানি না, কিন্তু আমি যাচ্ছি। একটা উদাসীন ব্যাপার এনার মধ্যে আছে।
না উদাসীনতা আছে এনার মধ্যে, অতটা উদাসীন হওয়া কিন্তু ভালো না। নাইট অফ সোর্স, কনফিউজ, কখনো কখনো ইনি একটু কনফিউজ হয়েও পড়েন। হ্যাঁ, মনোযোগের একটা মানে কনসেন্ট্রেশন এনার ব্রেক হয় মাঝে মাঝে, কিছু কনফিউশনও হয়তো এনার মধ্যে কাজ করে। বাট এটাই আবার যখন মানে উইদাউট ক্লিয়ারিটি ইনি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেটাও কিন্তু ওনাকে ভুল দিকেই চালিত করে। একটা উদাসীনতা ব্যাপারও যেমন আছে, তেমন মানে কি বলবো, একটা কাজে মনোযোগ দেওয়ার জন্য যতখানি কনসেন্ট্রেশনের দরকার সেটাও ওনার মধ্যে, মানে সামটাইমস ইনি না একটু একটু কি বলবো কনফিউজ হয়ে যান। উইদাউট ক্লিয়ারিটি কোনো জায়গায় হয়তো ইনি এফোর্ট দিয়ে ফেললেন, হ্যাঁ, তাহলে মানে পরে তো ঠকতেই হবে, পরে তো ঠকতেই হবে। মানে ডান বা উনি কোনো কিছু চিন্তা করেন না, যেটা করতে হবে তো করতেই হবে। এই দুটো কার্ড দেখুন, এই কার্ডটাতে দেখুন এরা যাচ্ছে দুজনেরই মুখ এই দিকে, কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না কিন্তু, হ্যাঁ, মানে একে নিয়ে যাচ্ছে, ব্যাস নিয়েই যাচ্ছে। এর আদৌ কোনো ক্লিয়ারিটি আছে কি না সন্দেহ। এই ছবিটাও তাই, মানে মানে যাচ্ছে চারিদিকে হাওয়া বইছে, এটা যদি ট্র্যাডিশনাল ডেক হতো ভালো করে বোঝাতে পারতাম, বাট এই যাচ্ছে মানে এইরকম ইনি একটু না মানে একটু উদাসীনতা আছে এনার মধ্যে। হ্যাঁ, ইনি এই দিকে ব্যালেন্স, হ্যাঁ, যে সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করতে হয় ইনি অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা উনি সব কিছু ভুলে মানে ভালো থাকতে পারেন, এটাই যখন অতিরিক্ত লেভেলে পৌঁছে যায় তখন এটাই এনার ক্ষতি করে। উইদাউট ক্লিয়ারিটি কোথাও উনি বেশি এফোর্ট দিয়ে ফেলেন। এটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি না এই ধরনের মানুষগুলো না ভীষণ মানে বিন্দাস, মানে ওনার একটা লাইনে যদি আমি বলি ওনার ক্যারেক্টার, তাহলে আমি বলবো উনি ভীষণ বিন্দাস। হ্যাঁ, সেই জন্য উনি টেনশনকে উনি ভয় পান না। জীবনের যে পরিবর্তন, হ্যাঁ, জীবন যে ওনাকে স্ট্রাগলগুলো দেয় সেগুলোকে উনি বেশ ডোন্ট কেয়ার মনে করেই উনি মানে পার করতে পারেন। বাট এত উদাসীন, এটাই আবার ওনাকে আবার মানে নেগেটিভ দিকেও নিয়ে যায়। ঠকতে হয় ওনাকে, ভুলভাল জায়গায় উনি কখনো কখনো মানে এফোর্ট দিয়ে ফেলেন উইদাউট ক্লিয়ারিটি। যতটা ওনাকে ক্ল্যারিফাই করে নেওয়া উচিত সেটা তো উনি করেন না, উনি গা ভাসিয়ে ফেলেন। হ্যাঁ, এই ব্যাপারটা ওনার মধ্যে আছে যেটা ওনার ক্ষতি করে। ওকে, পাইল নাম্বার 1, কনফিউজ হয়ে পড়ে। হ্যাঁ, মানে এনার মধ্যে একটু কনফিউশন আছে। বা ইনি না মানুষকে হয়তো ট্রাস্ট করতে পছন্দ করেন। হ্যাঁ, মানে ওই সাদা মনে কাদা নেই এরকম টাইপের, আমি যেমন সবাই হয়তো সেরকমই, এটাই হয়তো ইনি মনে করেন। অ্যাকচুয়ালি জীবনকে ইনি ভীষণ হালকাভাবে নেন। ওকে, ফাইল নাম্বার 1 তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার ফিউচার স্পাউসের ভালো গুণগুলো কি এবং খারাপ গুণগুলো কি। ওনার ভালো গুণগুলো, ও মাই গড, কুইন অফ ওয়ান্স। ইনি ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন। হ্যাঁ, এনার মধ্যে একটা আলাদাই আকর্ষণ পাওয়ার আছে। ইনি বহু মানুষ যেন এনার জন্য পাগল। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। একটা আলাদাই স্টাইল আছে এনার। ইনি হি হন কি শি হন, ইনি 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 বেশ স্টাইলিস্ট, বেশ বেশ এনার যদি ইনি বয় হন তাহলে ইনি ভীষণ হ্যান্ডসাম, যদি উনি গার্ল হন মানে আপনি
জেন্ডার অনুযায়ী আপনি যদি হাজব্যান্ডের জন্য দেখেন বা ওয়াইফের জন্য দেখেন, তো ইনার ফিগার খুব সুন্দর, হ্যাঁ এরকম টাইপের। ইনি মানুষের পেছনে দৌড়ান না, হ্যাঁ সবাই ইনার পেছনে দৌড়ায়, ইনি কাউকে চেস করেন না, ইনাকে সবাই চেস করে। কে কি বললো না বললো এগুলোকে ইনি খুব একটা পাত্তা দেন না। আর ইনার কাছে পৌঁছানো ভীষণ টাফ। ইনার অনেক নলেজ, হ্যাঁ ইনি হয়তো হাই এডুকেটেড, মানে অনেক শিক্ষিত একজন মানুষ, আলাদা গ্ল্যামার আছে এই মানুষটির। আর ইনার মানে দূরদর্শিতা, ইনটিউটিভ পাওয়ার, মানে কিছু কিছু মানুষ থাকে না যেটা দেখছে, হ্যাঁ তার বাইরেও অনেক কিছু এরা বলে দিতে পারে, হ্যাঁ ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং এনার। এইট অফ ওয়ান্স, অ্যান্ড চ্যারিয়ট। এই মানুষটি নিজের জীবনে ভীষণভাবে সফল, হ্যাঁ ভীষণভাবে সফল, ভীষণ একজন ব্যালেন্স পারসন, ভীষণ স্পিরিচুয়ালও আমি দেখতে পাচ্ছি, এনার মধ্যে একটা স্পিরিচুয়াল সাইডও থাকবে। আর বললাম তো এনার দূরদর্শিতা সাংঘাতিক, ইনি এত পজিটিভ মাইন্ডের মানুষ না, ভীষণ অ্যাক্টিভ থাকবেন ইনি ইনার জীবনে, হ্যাঁ ইনার পজিটিভিটি মাইন্ড দিয়ে ইনি মানে জীবনে মনে হয় অনেক কিছু মানে অ্যাচিভ করেছেন বা করবেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। চ্যারিয়ট এমন একটা কার্ড যে কখনো হারতে জানে না। আর দা হাই প্রিস্টেস ভীষণ হাই ভাইব্রেশনের মানুষ ইনি। ইনার কাছে পৌঁছানো মানে বেশ একটা হাইফাই পার্সোনালিটি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। তো দেখবো এনার খারাপ গুণগুলো কি, এগুলো তো গেল ভালো গুণ, বাট খারাপ গুণগুলো কি। দ্য ওয়ার্ল্ড, ইনি কি বলবো, ইনার নিজের যে একটা ছক আছে না, সেই তার থেকে ইনি বেরোতে চান না। মানে ইনার বললাম না, ইনার মানে হয়তো অনেকে এনাকে বলবে একটু ঘমন্ডি, একটু অহংকারী, কারণ ইনার কাছে পৌঁছানো যায় না। আর ইনি এই ডিস্টেন্সটা মেনটেন করে রাখতেই পছন্দ করেন। হ্যাঁ এটা কারো কারো খারাপ লাগতে পারে। দ্য ফুল, the sun, and 10 of swords. পাইল নাম্বার 2, এই মানুষটির মধ্যে না আমি এরকম একটা ব্যাপার থাকতে পারে, হ্যাঁ সব জায়গাতে মানে নিজেকে জাহির করা। উনি সবাইকে না নিজের সোলমেট মনে করেন না, উনি সবার সাথে হয়তো নিজের মনের কথা শেয়ার করবেন না, হ্যাঁ সব মানে মিশুকে স্বভাবের ইনি তো হবেন না, হ্যাঁ ওপেন মাইন্ডেড, মানে সবাই হ্যাঁ চলো আসো বসো তোমার সাথে একটু গল্প করি, এরকম ইনি হবেন না। যেটা হয়তো অনেকের কাছে মানে অনেকে হয়তো দুঃখ পেতে পারে ওনার এইরকম আচরণের জন্য। হ্যাঁ একটু অহংকারী ব্যাপারও এনার মধ্যে থাকতে পারে। অ্যাকচুয়ালি এই মানুষটির সাংঘাতিক নলেজ, হ্যাঁ সাংঘাতিক সাকসেসফুল, সাংঘাতিক একটা গ্ল্যামার, এইরকমই আমি দেখতে পাচ্ছি এই মানুষটিকে। নিজের লাইফে ইনি সাংঘাতিকভাবে অ্যাক্টিভ, যার জন্য অন্যদের জন্য এনার সময় নেইও। আর ইনি যে খুব একটা মানে এই ব্যাপারগুলোকে মানে অন্য মানুষকে এন্টারটেন করবেন বা ওনার লাইফে তাদের জায়গা দেবেন, এইরকমও ইনি হবেন না। ইগো থাকতে পারে এনার। পাইল নাম্বার 2, তো এই ব্যাপারগুলো এনার থাকতে পারে। এনার মনের কাছে ইনি সহজে কাউকে পৌঁছতে দেন না, ইনফ্যাক্ট ইনি ডিস্টেন্স মেনটেন করে রাখতেই পছন্দ করেন অন্যদের থেকে। ওকে, পাইল নাম্বার 2, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে।
পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের যে ফিউচার স্পাউস হবেন তার ভালো গুণ এবং খারাপ গুণগুলো কি। পাইল নাম্বার 3। প্রথমে দেখব ওনার ভালো গুণগুলো কি। উনি ভীষণ প্যাশনেট লাইফকে নিয়ে, যেটা উনি ভাববেন যে আমাকে এটা করতে হবে তো এটা উনি করেই ছাড়বেন। হ্যাঁ, এনার টার্গেট, ইনি ভীষণ ফোকাস। হ্যাঁ, লাইফকে নিয়ে ইনি ভীষণ ফোকাস, ভীষণ অ্যাম্বিশাস। হ্যাঁ, ইয়েস, এনার একটা পজিশন থাকবে। হ্যাঁ, এনার একটা পজিশন থাকবে এনার ক্যারিয়ারে, ইনি একটা ভালো জায়গাতেই থাকবেন। ইনি ভীষণ না কেরিয়ারিস্টিক। হ্যাঁ, মানে কেরিয়ারকে ইনি ভীষণ ইম্পর্টেন্ট দেন এবং আমি কেরিয়ারে এনাকে ভীষণ সফলও দেখতে পাচ্ছি। আর একটা জিনিসও বলবো, কিং অফ ওয়ান্স যেমন একটা অ্যাম্বিশাস, মানে একটা মানে টার্গেট নিয়ে ভীষণ সিরিয়াস এরকম একটা এনার্জি, সেরকম 9 অফ কাপস না একটা স্যাটিসফ্যাকশনের কথা বলেন। উনি ওনার ক্যারিয়ারকে নিয়ে না মানে ভীষণ মানে স্যাটিসফাই থাকবেন যে হ্যাঁ আমি যেখানে পৌঁছেছি, ওনার নিজেকে নিয়েও, হ্যাঁ নিজেকে নিয়ে উনি ভীষণ হ্যাপি থাকবেন। এটাও বা কয়জন মানুষ মানে পারে। হ্যাঁ, ওনার মধ্যে এই চাহিদাটা থাকবে যে না আমাকে আরও কিছু করতে হবে, আরও এগোতে হবে, বাট উনি যেখানেই থাকুন না কেন সেই জায়গাটাকেও উনি এনজয় করবেন। কুইন অফ কয়েন্স, এনার একটা আলাদা আইডেন্টিটি, পরিচিতি থাকবে। আর এনার সেলফ লাভ মানে ইনি যেমন একটা মাদারলি না একটা মানে ভাইব আমি দেখতে পাচ্ছি। কেয়ারিং পার্সেন্ট হবেন। হ্যাঁ, কেয়ারিং পার্সেন্ট, কেয়ার করবেন খুব। অ্যান্ড এস অফ সোর্স, ইনি ভীষণ খোলা মানসিকতার মানুষ হবেন, ভীষণ খোলা মানসিকতার মানুষ হবেন। অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে যে এখানে কথা, এর সাথে কথা বলবে না, এদিকে যাবে না, এই ড্রেসটা পরবে না। মানে হয় না সেকেলে টাইপ, ইনি একদম সেরকম হবেন না। ওনার থট না কোথাও ফিক্স থাকে না। হ্যাঁ, একটা স্বাধীন চেতা মানুষ, কোথাও মানে ওই বদ্ধ থাকতে ইনি খুব একটা পছন্দ করেন না। হ্যাঁ, এই ধরনের মানুষেরা এমনি মানসিকতার দিক দিয়ে ভীষণ ভালো হয়। বললাম না একটা কেয়ারিং ব্যাপারও থাকবে এনার মধ্যে। কুইন অফ কয়েন্স, হ্যাঁ একটা কেয়ারিং ব্যাপারও থাকবে। নিজেকে নিয়ে যে মানুষ হ্যাপি থাকতে পারে, হ্যাঁ সে তারা অন্যদেরকেও ভালো রাখতে পারে। যে নিজে হ্যাপি না সে অন্যদেরকেও ভালো রাখতে পারবে না। তো এই মানুষটা নিজের লাইফে উনি ভীষণ হ্যাপি। উনি লাইফে যাই অ্যাচিভ করেছেন না কেন, যেটুকুই উনি পেয়েছেন সেটা নিয়ে উনি ভীষণ হ্যাপি। এনার থট কোথাও ফিক্সড না, এটা আমি বলতে চাইছি। মানে একটা ওই ভার্সেটাইল একটা ব্যাপার এনার মধ্যে আছে। যেটা সত্যি সেটা ইনি অ্যাকসেপ্ট করতে জানেন। ওকে, এবার আমি দেখবো ওনার খারাপ গুণগুলো কি। দ্য লাভার্স, দুটো সাইড থাকে। হ্যাঁ, একটা মেটালিয়াস্টিক আর একটা হচ্ছে স্পিরিচুয়ালি, মানে দুটো একটা সাইড থাকে মানুষের। এই দুটো জায়গাকে না উনি কখনো কখনো না ব্যালেন্স করতে পারেন না। হয়তো ওই যে প্যাশন, কিং অফ ওয়ান্স, এটাই ওনার উপর হাবি হয়ে যায়।
মানে টাকার দিকে ছুটতে গিয়ে হয়তো উনি ওনার ইমোশনকে হয়তো নেগলেক্ট করলেন, ইমোশনকে হয়তো দাম দিলেন না, নিজের মনেরও তো একটু যত্ন করতে হয়, সেই দিকটা হয়তো উনি দেখলেন না। চয়েসে কখনো কখনো এনার ভুল হয়ে যায়, এটা ওনার খারাপ গুণ। বা ইনার মানে হয় না আমাদের একটা ইনার কল, ইনটিউশন, সেই যে একটা ইনার কল হয়, সেই ডাকে হয়তো ইনি সবসময় সাড়া দেন না। এই ব্যাপারটা ওনার একটু ডিসব্যালেন্স। এই কারণের জন্য উনি কখনো কখনো একাকিত্বে ভোগেন। আমার না এই দ্য লাভার্স কার্ডটা একই রকম দেখতে, ডেভিলে এটা শিকল দিয়ে বাঁধা থাকে। আমার এই দ্য লাভার্স কার্ডটা না কেন জানি ডেভিলের এনার্জি দিচ্ছে। ওনার অ্যাডিকশান, হ্যাঁ, কোনো কিছু নিয়ে ওনার কোনো অ্যাডিকশানও থাকতে পারে কারো জন্য। হ্যাঁ, এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওনার বিশেষ কোনো নেশা এরকম টাইপ কিছু থাকতে পারে, যেটা উনি ব্যালেন্স করতে পারেন না, এবং সেই কারণে মানে উনি কখনো কখনো না মানে এটাকে ওনাকে ভীষণভাবে স্ট্রাগল করায়, এবং উনি একটু লোনলিনেসেও ভোগেন। এই ব্যাপারটার জন্য একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় হয়তো অন্যদের সাথে। ব্যালেন্স করতে পারেন না ইনি, কখনো কখনো ইনি ব্যালেন্স করতে পারেন না। দ্য হারমিট, একাকিত্ব ইনার উপর কখনো কখনো হাবি হয়ে যায়। সামটাইমস ইনি নিজের বাইরে বেরোতে পারেন না। যে আমি একাই থাকবো। আমার এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 3 কারো জন্য ইনি হয়তো ইনার মাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, ইনার মাকে খুব ভালোবাসেন। যেহেতু এটা ফিউচার স্পাউসে এসছে, তাই আরেকটা কথা বলি, পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন না, আপনাদের ফিউচার স্পাউস যিনি হবেন, হতে পারে ইনি একটু এজেড। হ্যাঁ, মানে একটু বেশি বয়সে হয়তো আপনার সাথে এনার বিয়ে হবে, বিকজ ইনি না ইনার একাকিত্বটাকেই বেশি এনজয় করছেন। ইনার একাকিত্বটাকে, দ্য হারমিট একটা এমনই মানে ব্যাচেলার, যে কিনা তার ব্যাচেলার লাইফটাকে এনজয় করছেন। হ্যাঁ, এনার বিশেষ কোনো অ্যাডিকশান থাকতে পারে, হ্যাঁ, কোনো নেশা, মানে যে কোনো জিনিসের প্রতি, হ্যাঁ, যার জন্য যেটাকে উনি হয়তো ব্যালেন্স করতে পারেন না। সেটাই একটা লোনলিনেস, একটা একাকিত্ব ব্যাপার এনার মধ্যে আছে, যেটা নিয়ে উনি ভীষণ মানে মানসিকভাবেও মানে ভাবায় এনাকে। এই দিকটা ওনার না আমি একটু ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। কখনো কখনো ইনি চয়েসে ভুল করে ফেলেন। ইনার প্র্যাকটিক্যাল সাইডটা বেশি স্ট্রং, আর ইনার মানে মানসিক দিকটা, মানে ইমোশনাল দিকটা একটু উইক। এটা আমি দেখতে পাচ্ছি। মানে ইনার যদি আমি এনার্জি বলি, ইনার মাস্কুলাইন এনার্জি স্ট্রং, ফেমিনাইন এনার্জি একটু দুর্বল। এই জায়গাটা ওনার একটু ডিসব্যালেন্স। তাছাড়া এমনি সবই ঠিক আছে, উনি ভীষণ খোলা মনের মানুষ। হ্যাঁ, আপনাকে হয়তো উনি কোনোদিনও বলবেন না যে এই ড্রেসটা পরা হবে না, এখানে যাওয়া হবে না, হ্যাঁ, এত রাত করে কেন ফিরছো, এগুলো হয়তো বলবে না। ইনি যা কিছু লাইফে অ্যাচিভ করেছেন তার জন্য উনি নিজেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করেন। এই ব্যাপারগুলো আছে, বাট কিছু তো আছে, মানে উনি যেন ওনার একাকিত্বটাকেই চুজ করছেন, একাকিত্বটাকে এনজয় করছেন। হ্যাঁ, আমার এটাও মনে হচ্ছে উনি হয়তো খুব একটা মানে একটু ইন্ট্রোভার্ট হয়তো হবেন। হ্যাঁ, সোশ্যাল হয়তো অতটা হবেন না, মানে এরকম একটা ব্যাপার এনার মধ্যে থাকতে পারে।
সামটাইমস ইনি চয়েসও হয়তো ভুল করে ফেলেন, কোনটা ওনার জন্য সুইটেবল, কোনটা ওনার জন্য সুইটেবল নয়। কারো কারোর জন্য না ফিনান্সিয়াল মানে আর্থিক দিক দিয়ে একটা স্ট্রাগল এনার জীবনে থাকতে পারে, আর্থিক ফিনান্সিয়াল স্ট্রাগল এনার লাইফে থাকতে পারে। একটা লোনলিনেস এনার জীবনে থাকতে পারে, একাকিত্ব। এবং এই একাকিত্বটা হওয়ার জন্য ইনি নিজেই দায়ী, মানে হয়ে যান ইনি একা। হ্যাঁ, মানে ইনি বললাম না, ইনি চয়েসে ভুল করে ফেলেন কখনো কখনো। আবার ইনার মধ্যে মানে অন্যের সাথে মেশার ব্যাপারটাও আমার মনে হয় খুব একটা নেই। কনফিউজ ইনি, ওই না এর আগেও বোধহয় একটা ফাইলে বললাম, ইনি ইনার লাইফে একটু কনফিউজও আছেন, মানসিকভাবে ইনি খুব একটা হ্যাপি নন। হ্যাঁ, এখানে মানে এটা না ওনার ক্যারিয়ার, মানে এটা এটা ওনার বাহ্যিক দিক। হ্যাঁ, এটা যেন ওনার অন্তর, হ্যাঁ এটা যেন ওনার ভেতরের দিক। এটা হয়তো উনি দেখান আর এটা হয়তো উনি লুকোন। হ্যাঁ, এরকম একটা বিষয়। কারণ আপনি হয়তো বলবেন যে আরে এটা এখানে আপনি এটা বললেন, এখানে আপনি এটা বললেন, বিকজ এটা উনি দেখান। হ্যাঁ, 9 অফ কাপসের মতন একটা শো অফ ব্যাপারও আছে, হতে পারে ওনার একটা ওরকম দেখনদারি ব্যাপার এনার মতো থাকতে পারে, বাট আসলে উনি এইরকমই। ওকে, দেখুন এখানে হারমিট একা থাকতে ভালোবাসে, ওনার একাকিত্বকে উনি এনজয় করেন। 5 অফ কয়েন্স কিন্তু মানে উনি হয়তো ওটা দেখান যে হ্যাঁ দেখো আমি এনজয় করছি, কিন্তু এই একাকিত্বটা ওনাকেও স্ট্রাগল দেয়, ওনাকেও কষ্ট দেয়। এনার মধ্যে একটু মিস্ট্রি আছে, বাপরে। ওকে, ফাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।